বন্ধুরা, বর্তমান সময়ে শুধু পড়াশোনা বা কাজের দক্ষতা থাকলেই হবে না, নিজের ভাবনা ও আইডিয়াগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করা জানতে হবে। সেটা হোক বিশ্ববিদ্যালয় ক্লাস, অফিসের মিটিং কিংবা অনলাইন প্রেজেন্টেশন। যেখানেই যাই হোক না কেন, প্রেজেন্টেশন স্কিল আপনাকে এগিয়ে রাখবে। আজ আমরা জানবো কিভাবে সহজ কিছু উপায়ে প্রেজেন্টেশন স্কিল উন্নত করা যায়। 1 নাম্বার, ভালোভাবে প্রস্তুতি নিন। প্রেজেন্টেশন মানেই হচ্ছে শুধু স্লাইড বানানো নয়। আগে ভালোভাবে বিষয়টা বুঝে নিন, নোট তৈরি করুন, নিজের ভাষায় লিখে প্র্যাকটিস করুন। মনে রাখবেন, যত বেশি প্রস্তুতি তত বেশি আত্মবিশ্বাস। যেমন ধরুন, আপনি যদি জলবায়ু পরিবর্তন নিয়ে প্রেজেন্টেশন দেন, তবে শুধু বইয়ের তথ্য নয়, বাংলাদেশে বন্যা ও ঘূর্ণিঝড়ের বাস্তব উদাহরণ দিলে সবাই সহজে বুঝবে। 2 নাম্বার, শ্রোতাকে চিনুন। আপনার শ্রোতা কারা? ছাত্রছাত্রী, অফিস টিম নাকি সাধারণ মানুষ? শ্রোতার মানসিকতা বুঝে উদাহরণ দিন। যেমন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার বিষয় হলে গবেষণার তথ্য দিন, আর অফিসে হলে কাজের সাথে মিলিয়ে বলুন। এতে শ্রোতারা মনে করবে, আচ্ছা, এই কথাটা তো আমাদের জন্যই। 3 নাম্বার, সহজ ও প্রাকৃতিক ভাষা ব্যবহার করুন। অনেকেই জটিল ইংরেজি শব্দ ব্যবহার করে প্রেজেন্টেশনকে কঠিন করে ফেলে, কিন্তু সহজ ভাষায় বললেই সবাই বুঝতে পারে। বাংলায় বা ইংরেজিতে মিশিয়ে বললেও সমস্যা নেই, শ্রোতা যেন বুঝতে পারে, সেটাই আসল। মনে রাখবেন, প্রেজেন্টেশন হলো যোগাযোগ, পরীক্ষার খাতা নয়। 4 নাম্বার, চোখে চোখ রাখুন এবং হাসি মুখে বলুন। প্রেজেন্টেশনের সময় শুধু স্লাইড বা নোটের দিকে তাকাবেন না, শ্রোতাদের দিকে তাকান, চোখে চোখ রাখুন। হাসি মুখে কথা বললে মানুষের সাথে সহজেই সংযোগ তৈরি হয়। বাংলাদেশের সংস্কৃতিতে আমরা স্বাভাবিকভাবে আন্তরিকতাকে খুব গুরুত্ব দেই, তাই হাসি মুখে উপস্থাপন করলে শ্রোতারা আপনাকে আরো সহজভাবে গ্রহণ করবে। 5 নাম্বার, ভিজুয়াল ব্যবহার করুন। বাংলাদেশের অনেক জায়গায় এখন প্রেজেন্টেশন বা বড় স্ক্রিন ব্যবহার করা হয়। ছবি, চার্ট, ভিডিও ব্যবহার করলে প্রেজেন্টেশন আরো আকর্ষণীয় হয়। তবে স্লাইডে বেশি লেখা রাখবেন না, শুধু মূল পয়েন্ট রাখুন। ধরুন, শরীর চর্চার উপকারিতা নিয়ে বলছেন, সেখানে লম্বা লম্বা লেখা না দিয়ে ছবি বা গ্রাফ ব্যবহার করলে শ্রোতারা এক ঝলকেই বিষয়টা বুঝে যাবে। 6 নাম্বার, শরীরের ভাষা খেয়াল রাখুন। দাঁড়ানোর ভঙ্গি, হাতের ব্যবহার, কণ্ঠের ওঠানামা সবই গুরুত্বপূর্ণ। সোজা হয়ে দাঁড়ান, খুব দ্রুত কথা বলবেন না, মাঝে মাঝে বিরতি দিন, এতে শ্রোতারা মনোযোগ দিয়ে শুনবে। আপনার কণ্ঠে যদি উৎসাহ থাকে, তবে শ্রোতার মনেও উৎসাহ জাগাবে। 7 নাম্বার, প্র্যাকটিস প্র্যাকটিস আর প্র্যাকটিস। কোনো দক্ষতা রাতারাতি আসে না, আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করুন। মোবাইলের ভিডিও রেকর্ড করে নিজের ভুল ধরুন। প্রথমে ছোট গোষ্ঠীর সামনে বলুন, ধীরে ধীরে বড় জায়গায় আত্মবিশ্বাস পাবেন। অনেক নামী বক্তাও প্রথমে নার্ভাস হতেন, কিন্তু নিয়মিত অনুশীলন তাদের আজকের জায়গায় এনেছে। তাহলে দেখলেন তো, ভালো প্রেজেন্টেশন স্কিল মানে শুধু ভালো স্লাইড নয়, বরং আত্মবিশ্বাস, সহজ ভাষা, চোখের যোগাযোগ আর প্র্যাকটিসের সমন্বয়। যে কেউ চাইলে এটা শিখতে পারে, শুধু দরকার নিয়মিত অনুশীলন আর ইচ্ছাশক্তি। বন্ধুরা, আপনার কি কখনো প্রেজেন্টেশনের সময় অস্বস্তি লেগেছে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই রকম আত্ম উন্নয়নমূলক ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিয়মিত অনুশীলন করুন।